বাস্তব সংখ্যার পরবর্তী লেকচারে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে হচ্ছে ৫ টা টাইপের কথা বলেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা ১ম ২ টা টাইপ হচ্ছে সমাধান করব আরকি। সো আমাদের ১ম টাইপটা হচ্ছে এরকম যে আমরা এরকম একটা প্রপার্টির কথা আগে বলেছিলাম। এই প্রপার্টিটাকে ইউজ করে আমরা এখানে যতগুলা ম্যাথ আছে সবগুলাকে হচ্ছে সমাধান করতে পারব। সো এখানে অনেকগুলা ম্যাথ আছে যেগুলো হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এসছে। আজকে হচ্ছে আমি জাস্ট ২ টা বা ৩ টা ম্যাথ করে দিব। বাকিগুলো হচ্ছে তোমাদের সলভ করতে হবে আরকি। সো ১ম ম্যাথটা হচ্ছে এরকম f(x) = 3x + 1 হইলে আমাকে দেখাইতে হবে হচ্ছে সমাধান করতে হবে 2 মডুলাস অফ ফাংশন অফ x - 2 লেসার দ্যান অর ইকুয়ালস টু 1 এই জিনিসটাকে সমাধান করতে হবে এবং সমাধান করার পর সেটাকে হচ্ছে সংখ্যার একে প্রকাশ করতে হবে আরকি। সো তুমি খেয়াল করলে দেখবে হচ্ছে এখানে একটা হচ্ছে লেস দ্যান সাইন আছে অথবা হচ্ছে ইকুয়ালস টু সাইন আছে। সো আমরা হচ্ছে যখন প্রপার্টিটা পড়াইছিলাম প্রপার্টিটার হচ্ছে এই জায়গার মধ্যে প্রপার্টিটার এই জায়গার মধ্যে হচ্ছে কিন্তু তোমার লেস দেন ছিল। তোমার এই ম্যাথে সবগুলা ম্যাথে হচ্ছে দেখো এখানে হচ্ছে লেস দেন আছে, এখানেও লেস দেন আছে, এখানেও লেস দেন, এখানেও লেস দেন, এখানেও লেস দেন। এটা একটু ভিন্ন রকম। এটা আমি পরে ব্যাখ্যা করছি। এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম। সব জায়গায় হচ্ছে এই চিহ্নটা আছে এবং আমরা হচ্ছে বলছিলাম যদি এই চিহ্নটা থাকে তাহলে হচ্ছে আমরা এই প্রপার্টিটা ইউজ করতে পারবো আরকি। ১ম এ আসো আমাদের হচ্ছে এখানে ফাংশন অফ x - 2 বলছে। দেওয়া আছে হচ্ছে ফাংশন অফ x। যেহেতু আমাদের এখানে হচ্ছে ফাংশন অফ x - 2 আছে, ১ম এ আমাদের কাজ হচ্ছে ফাংশন অফ x - 2 সমান কত সেটা কি করা? সেটা বের করে রাখা। তো তাহলে হচ্ছে আমরা লিখি ফার্স্ট এ যে গিভেন এখানে হচ্ছে কি দেওয়া আছে? দেখো এখানে দেওয়া আছে হচ্ছে ফাংশন অফ x = 3x + 1 আমাদের যা সমাধান করতে হবে সেখানে ফাংশন অফ x - 2 আছে। এজন্য আমাদের হচ্ছে ফার্স্ট এ ফাংশন অফ x - 2 বের করতে হবে। এখন খেয়াল করে হচ্ছে এটার বাম পাশে x এর জায়গায় x - 2 বসানো আছে। আমরা তাহলে হচ্ছে ডান পাশে কি করব? x এর জায়গায় x - 2 বসিয়ে ফেলবো আরকি। তাহলে করি x - 2 সাথে একটা +1 কত আসে এটা? 3x - 5 অর্থাৎ ফাংশন অফ x - 2 ইকুয়ালস টু হচ্ছে 3x - 5 এখন আমাদের এখানে সমাধান করতে হবে এটাকে। তাহলে লিখলাম যে এখন 2 ইনটু fx - 2 লেস দ্যান অর ইকুয়ালস টু 1 তাহলে হচ্ছে আমরা এখন এই যে fx - 2 সমান যেটা পাইছি সেটা এখানে বসায় দিতে পারি। 3x - 5 লেস দ্যান অর ইকুয়ালস টু 1 সো পরে আমরা কি করব? পরে হচ্ছে ওই যে আমরা যে প্রপার্টিটা শিখছিলাম ওইটা জাস্ট এখানে বসায় দিব। বসানোর আগে আমাদের এখানে একটা 2 গুণ আকার আছে। সো ভালো হয় যদি আমরা 2 টা এই পাশে নিয়ে আসি আরকি। সো নিয়ে আসি তাহলে এখানে হবে হচ্ছে মডুলাস অফ 3x - 5 লেস দ্যান অর ইকুয়ালস টু হাফ। দেন এরপর হচ্ছে তুমি ওই প্রপার্টিটা ইউজ করতে পারো। প্রপার্টিটা ইউজ করলে কেমন হবে? এরকম হয়। তো এরপরে হচ্ছে সমাধান করার ব্যাপার যেহেতু আমরা হচ্ছে শুধুমাত্র মাঝখানে কি রাখবো? x কে রাখবো, বাকি সবাইকে রিমুভ করে ফেলবো। সো আই থিংক যে তোমরা রিমুভ করার ব্যাপারটা এতদিনে হচ্ছে শিখে ফেলছো। রিমুভ করলে কেমন আসে? ১ম এ আমাদের হচ্ছে ৫ টাকে রিমুভ করতে হবে। এজন্য সব পাশে হচ্ছে ৫ কে যোগ করে দিচ্ছি। ৫ দেন তোমার এটা বিয়োগ করলে কত হয়? তোমার এটা বিয়োগ করলে হবে হচ্ছে নিচে হচ্ছে 2 আসে, উপর আসে কত? 9 উপর আসে হচ্ছে 9 আসে আরকি। দেন এইখানে 3x লেস দ্যান অর ইকুয়ালস টু এখানে আসবে হচ্ছে 11/2 এ আসে 11/2 তারপর হচ্ছে এই 3 টাকে রিমুভ করতে হবে। 3 টাকে রিমুভ করার মানে হচ্ছে সবগুলা পাশকে 3 দ্বারা ভাগ করে ফেলতে হবে। সো এটাকে 3 দ্বারা ভাগ করলে এরকম হয় 2 into 3 এটাকে 3 দ্বারা ভাগ করলে 3 টা চলে যাবে। আর এখানে হচ্ছে 11/2 into 3 সো এই জিনিসটাকে একটু সাজায় লিখো। 9 কে 3 দিয়ে ডিভাইড করলে হয় কত? 9 কে 3 দিয়ে ডিভাইড করলে হবে 3/2 লেস দ্যান অর ইকুয়ালস টু x লেস দ্যান অর ইকুয়ালস টু এটা হচ্ছে 11/6 আসে। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তোমার হচ্ছে মাঝখানে শুধুমাত্র x আছে। সমাধান করার মানে হচ্ছে মাঝখানে শুধুমাত্র কি রাখতে হবে? x কে রাখতে হবে আরকি। এখন হচ্ছে এটাকে সেট আকারে লিখতে হবে। আমরা যদি সেট আকারে লিখি এরকম হয় যে সমাধান সেট লেটস সে আমরা বললাম হচ্ছে এটা s এখানে দেখো x এর ভ্যালু গুলা কেমন মানে হচ্ছে x এর নাম্বার গুলা বা সংখ্যাগুলো কেমন হবে? এটা কি বাস্তব সংখ্যা হবে? নাকি হচ্ছে কোনো মানে স্বাভাবিক সংখ্যা বা এই ধরনের কোনো কথাবার্তা বলা নাই। সো যদি বলা না থাকে আমরা হচ্ছে সেগুলোকে বাস্তব সংখ্যা ধরে নিবো আরকি। তাহলে এটা হচ্ছে x belongs to R
এবং তার রেঞ্জ কত থেকে কত হবে 3/2 থেকে শুরু করে 11/6 এর আগ পর্যন্ত। তো এটাই হচ্ছে আমাদের সমাধান সেট। এরপর আমরা যদি সংখ্যা রেখে প্রকাশ করতে চাই তাহলে এরকম হয়। তোমরা হচ্ছে এটা তুলে নাও। আমি সংখ্যা রেখাটা হচ্ছে এখানে দেখাচ্ছি। সংখ্যা রেখে দেখালে তোমার এখানে কি, কি সংখ্যা আছে? একটা হচ্ছে 3/2 আমি ধরলাম 3/2 টা হচ্ছে এখানে। আর এটা হচ্ছে 11/6 দ্যাটস 11/6 টা হচ্ছে এখানে। 11/6 এদিকে অনেকগুলা সংখ্যা আছে, এদিকে অনেকগুলা সংখ্যা আছে। এখন খেয়াল করো তোমার হচ্ছে 3/2 টাকেও নিতে হবে, 11/6 টাকে নিতে হবে এবং তাদের মাঝে, মাঝে যতগুলো সংখ্যা আছে সবাইকে কিন্তু নিতে হবে। সেজন্য আমরা করব কি? এজন্য হচ্ছে আমরা এটাকে ঘাড়ো করে দিব, এটাকে ঘাড়ো করে দিব এবং তাদের মাঝখানে যতগুলো সংখ্যা আছে সবাইকে কিন্তু ঘাড়ো করে দিব। সংখ্যা রেখায় প্রকাশ করলে ব্যাপারটা এরকম হয় আরকি। ওকে? তাহলে হচ্ছে আমরা সেকেন্ড উদাহরণটা দেখি। আমাদের ২য় এক্সাম্পলটা হচ্ছে এরকম। এই জায়গার মধ্যে খেয়াল করো তোমার হচ্ছে একটা কিন্তু গ্রেটার দ্যান সাইন আছে। আমরা বলছিলাম আমরা হচ্ছে ওই যে প্রপার্টিটা ইউজ করব, ওটা ইউজ করার জন্য একটা শর্ত ছিল হচ্ছে লেস দ্যান চিহ্ন থাকতে হবে। এখানে কিন্তু কোন চিহ্ন আছে? গ্রেটার দ্যান চিহ্ন আছে। আবার খেয়াল করো এটা হচ্ছে বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে একটা ভগ্নাংশ। সো আমরা জানি হচ্ছে একটা ভগ্নাংশকে যখন বা যেকোনো কিছুকে আমরা যখন হচ্ছে বিপরীতকরণ করে দেই, তখন কিন্তু অসমতার চিহ্ন কি হয়ে যায়? পাল্টে যায়। সো আমরা যদি জাস্ট এখন ২ পাশেই বিপরীতকরণ করে দেই তাহলে অসমতার চিহ্নটা কি হয়ে যাবে? পাল্টে যাবে আরকি। সো ওই কাজটাই করো। আমরা জাস্ট যদি বিপরীতকরণ করে দেই 3x - 5 এটার মডুলাস তাহলে এটা কত হয়ে যায়? হাফ। অসমতার চিহ্ন যেটা ছিল সেটা বিপরীত হয়ে গেছে আরকি। তো যখন এই যে এখানে লেস দ্যান চিহ্নটা চলে আসছে তখন হচ্ছে এখন আমাদের যে প্রপার্টিটা ছিল ওটা কিন্তু আমরা এখন ইউজ করতে পারবো। সো যদি ইউজ করি কেমন হয়? প্লাস হাফ 3x - 5 লেস দ্যান হাফ এই জিনিসটা হয়। সো পরে হচ্ছে এটাকে করলে মাইনাস হাফ প্লাস 5 একটু আগে যে ম্যাথটা করছিলাম ওটাই 5 এরকম করে আসে। সো এটা আসে হচ্ছে কত? 2 এটা আসে হচ্ছে 9 এখানে প্লাস হবে। 3x লেস দ্যান হবে না। তারপর হচ্ছে এটা আসে 11/2 তারপর হচ্ছে ওই পাশে ৩ দিয়ে ভাগ করে ফেললে কত হয়? এটা হয়ে যাবে 3/2 আর এটা হয়ে যায় x এটা হয়ে যায় হচ্ছে 11/6 একটু আগে আমরা যে ম্যাথটা করছিলাম। তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার হওয়ার কথা এটা। ওকে? কিন্তু একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি খেয়াল করো আমরা হচ্ছে সমাধান সেট যদি লিখি, সমাধান সেট ধরলাম S এটা কেমন হবে? x belongs to R এবং x এর ভ্যালু গুলো হবে হচ্ছে তোমার 3/2 থেকে বড়, 11/6 থেকে ছোট। এগুলাই হওয়ার কথা। সংখ্যা রেখে দেখালে কেমন হয়? সংখ্যা রেখে দেখাইলে তোমার এখানে এই যে সংখ্যা রেখায় এক পাশে হবে হচ্ছে 3/2 ধরো 3/2 আমি এখানে ধরলাম। আরেকটা আছে কত? 11/6 আমরা এখানে ধরলাম 11/6 আচ্ছা, এখানে কিন্তু একটা কথা বলছে যে তোমার 5/3 এটা কি হবে না? নেওয়া যাবে না। আবার তুমি এখানে তাকাও 3x - 5 এই জায়গার মধ্যে x এর ভ্যালু যদি আমি 5/3 বসাই দিই তাহলে কি হবে? 5/3 বসালে ব্যাপারটা এরকম হবে 1 ডিভাইডেড বাই x এর জায়গায় 5/3 বসাও দেখবা হচ্ছে নিচে মডুলাস অফ 0 চলে আসে। অর্থাৎ হচ্ছে 1 ডিভাইড বাই 0 চলে আসে। এখন 1 কে 0 দিয়ে যদি আমরা ভাগ করি ভাগফল কত? এটা কি তোমরা জানো? 1 কে 0 দ্বারা ভাগ করলে এটা হচ্ছে একটা অসংজ্ঞায়িত হয়। মানে আনডিফাইন্ড কোনো কিছু আরকি। তার মানে হচ্ছে তুমি যে অ্যান্সার হিসেবে 3/2 থেকে 11/6 নিচ্ছ তুমি খেয়াল করে দেখো 3/2 এবং 11/6 এর ভিতরে কিন্তু 5/3 টা আছে। ঠিক আছে? সো তুমি যদি অ্যান্সার হিসেবে এটাকে দিয়ে দাও এর মিনিং হচ্ছে এখানে যে মাঝখানে কোথাও 5/3 আছে এটাকে সহ কিন্তু তুমি কাউন্ট করতেছ। অথচ এই মানটা যদি আমরা হচ্ছে এখানে বসাই দেই, তখন বাম পাশে যেটা আছে সেটা কিন্তু আমার ইনভ্যালিড হয়ে যাচ্ছে। তাহলে কি এই মানটাকে নেওয়া উচিত? এই মানটাকে কিন্তু নেওয়া উচিত না। এজন্য আমরা যেটা করব এজন্য আমরা যেটা করব এটা রাখলাম, ধরলাম হচ্ছে এখানেই 5/3 এখানে ধরলাম হচ্ছে এটা 5/3 আমরা হচ্ছে এদের মাঝখানে যতগুলা সংখ্যা আছে এগুলাকে নিব। আবার হচ্ছে এদের মাঝখানে যতগুলো সংখ্যা আছে এদেরকে নিব। 3/2 থেকে 11/6 এদের মাঝখানে যতগুলা সংখ্যা আছে সবাইকে নিব। কিন্তু হচ্ছে 5/3 টাকে নিব না। কেন? কারণ হচ্ছে 5/3 টাকে যদি আমরা নেই এবং এখানে যদি বসাই বাম পাশের জিনিসটা হচ্ছে
আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। এজন্য হচ্ছে আমরা এই জিনিসটা কি করতে পারতেছি না, নিতে পারতেছি না। এবং ওই কথাটা তোমার হচ্ছে এই জায়গার মধ্যে বলে দিতে হবে আরকি। ওই জিনিসটাকে এখানে লিখে দিতে হবে যে x is not equals to 5/3 আর তুমি যেটাকে হচ্ছে অ্যান্সার হিসেবে বলতেছো, এই জায়গার মধ্যে আমাকে কি করতে হবে 5/3 এটা যে হইতে পারবে না ওটা আমাদের এখানে বলে দিতে হবে আরকি। ওকে। সো এই কাজটা আবার এখানেও করতে হবে। তুমি চাইলে এখানে লিখতে পারো এটা যে x is not equals to 5/3 তাহলে হচ্ছে সমাধান সেটটাকে লিখলে এরকম হয়। এই জিনিসটা এখানে উল্লেখ করতে হবে। আবার সংখ্যা রেখে লিখলে এরকম হয় যে 3/2 থেকে শুরু করে 11/6 এর আগ পর্যন্ত যারা আছে সবাইকে নিব। তবে হচ্ছে এই জিনিসটাকে নিব না। সো আই হোপ যে তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে হচ্ছে আমরা পরবর্তী এক্সাম্পলটা দেখি। আমাদের পরবর্তী এক্সাম্পলটা হচ্ছে এরকম যে মডুলাস অফ x + 1 <2 এবং হচ্ছে মডুলাস অফ x - 2 <3 সো আগের যে ম্যাথগুলো ছিল ওখানে হচ্ছে একটা অসমতা দেওয়া ছিল। আজকে এখানে হচ্ছে এখনের যেই ইয়াটা এখানে কিন্তু হচ্ছে ২ টা অসমতা। সো তার মানে হচ্ছে আমাকে ২ টা অসমতা প্যারালালি সলভ করতে হবে এবং অ্যান্সার যেটা আসবে সেটাকে এমনভাবে লিখতে হবে যেন হচ্ছে ২ টা অসমতাকে স্যাটিসফাই করে আরকি। সো তাহলে হচ্ছে সমাধান করি। তোমরা দেখো এই জিনিসটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি যে 1 x + 1 সরি 1 না 2 হবে। এটা হচ্ছে -2, 2 ওই যে আমরা যে প্রপার্টিটা শিখছিলাম সে অনুসারে হচ্ছে এরকম হয় -2 x + 1 2 এবং আমরা হচ্ছে এটাকেও প্যারালালি সলভ করব। তোমার এখানে দেখো এখানে এরকম হয় x - 2 3 সো দেন এরপরে আমরা কি করতে পারি তোমার হচ্ছে উপপাশ থেকে 1 বিয়োগ করে ফেলতে হবে x + 1 2 - 1 দেন এটা আসে হচ্ছে কত -3 এটা তো হচ্ছে -1 বাদ দিলে এটা চলে যাবে। দেন এটা আসে হচ্ছে 1 -2 - 1 = -3 এটা এরকম আসে। ওকে এবং পাশেরটা কি আসে? পাশে হচ্ছে তোমার -3 + 2 দেন x হবে এটা 3 + 2 তিনটা পাশে হচ্ছে আমি 2 যোগ করলাম। দেন এটা আসে হচ্ছে -1 এটা আসে হচ্ছে কত 5 5 আসে। তাহলে হচ্ছে এই জিনিসটাকে যদি সলভ করি লাস্টে একেবারে আসে হচ্ছে এইটা। আবার এটাকে সলভ করলে আসে হচ্ছে এইটা। এবং মাঝখানে কি আছে দেখো তো? একটা এবং আছে। সো তোমার হচ্ছে এই যে x এর রেঞ্জ গুলা তুমি বলতেছো, এই রেঞ্জ গুলা হচ্ছে এমনভাবে নিতে হবে যেন এই অসমতাটাকেও স্যাটিসফাই করে এট দ্য সেম টাইম হচ্ছে এটাকেও সমাধান করে আরকি। এজন্য হচ্ছে এখন এই ২ টার কম্বাইন একটা অ্যান্সার হচ্ছে আমাদের দিতে হবে। ওটা দেওয়ার জন্য আমরা একটু সংখ্যা রেখে যাবো। খেয়াল করো যে তোমার এখানে আছে হচ্ছে -3 থেকে শুরু করে 1 পর্যন্ত। আমি ধরলাম -3 টা হচ্ছে এখানে। এটা হচ্ছে আমার -3 আবার এদিকে আছে হচ্ছে 1 লেটস সে 1 হচ্ছে এখানে +1 আরেকটা সংখ্যা রেখে আঁকলাম। এখানে আছে হচ্ছে -1 -1 কোথায় হবে? সামহায়ার এখানে। এটা হচ্ছে -1 এদিকে আছে হচ্ছে +5 ধরলাম এখানে। এটা হচ্ছে +5 এখন তুমি খেয়াল করো তো যে ২ টা অঞ্চলের মধ্যে কমন অঞ্চল কোনটা? কমন অঞ্চল এটা না? খেয়াল করো। এই যে এটাই কমন অঞ্চল। সেটা যদি -1 হয় এটা হচ্ছে কত? তাও -1 আবার এটা যদি তোমার +1 হয় তাহলে এটা হবে হচ্ছে কত? +1 তার মানে হচ্ছে ২ টা সংখ্যা রেখার মধ্যে কমন অঞ্চল হচ্ছে জাস্ট এটা। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে ২ টাকে একসাথে কম্বাইন করলে আমার আসে -1 থেকে শুরু করে +1 পর্যন্ত। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে এটা। মাঝখানে এবং আছে এবং মানে হচ্ছে x এর রেঞ্জ গুলোকে এমনভাবে নিতে হবে যেন তোমার হচ্ছে এই অসমতাটাকেও স্যাটিসফাই করে, এই অসমতাটাকেও স্যাটিসফাই করে। তুমি হচ্ছে ধরো -3 থেকে একটু বড় বলছো না? -3 থেকে বড় কে? -2 -2 টা বড়। তুমি -2 হচ্ছে এখানে বসায় দেবো। দেখবা হচ্ছে জিনিসটা ঠিকঠাক আসবে না আরকি। যেমন ধরো হচ্ছে আমি x এর ভ্যালু এখানে -2 বসাইলাম। তো -2 সমান কত হয়? -4 সেটাকে মডুলাস নিলে কত হবে? 4 হয়ে যাবে। তো 4 টা কি 3 থেকে ছোট? না। তার মানে হচ্ছে -2 যেই সংখ্যাটার কথা বলছি সেটা কিন্তু এই রেঞ্জের ভেতরে আছে। ওই -2 দিয়ে তোমার এটা স্যাটিসফাই হবে। কিন্তু এটাকে কি হচ্ছে না? স্যাটিসফাই হচ্ছে না। আবার হচ্ছে যেমন ধরো হচ্ছে তোমার x এর ভ্যালুটা ৫ থেকে ছোট হইতে হবে এই জায়গার অনুসারে আরকি। তো ৫ থেকে ছোট এরকম একটা সংখ্যা চিন্তা করো ৪, ৪ টাকে তুমি এখানে বসাই দেখো যে 4 + 1 সমান কত হয়? ৫ তো ৫ এর মডুলাস নিলে ৫ ই হয়। ৫ টা কি ২ থেকে ছোট? ডেফিনিটলি না। তার মানে হচ্ছে এই অসমতাটা ৪ এর জন্য কি হচ্ছে না? সত্য হচ্ছে না। তো এইজন্য হচ্ছে মাঝখানে এবং দেওয়ার অর্থ হচ্ছে x এর ভ্যালু তুমি হচ্ছে এটার জন্য যা নিবা, এটার জন্য তা নিতে হবে যেন ২ টাকে কি করে? স্যাটিসফাই করে। এজন্য হচ্ছে আমাদের চেক করতে হবে এই আ ব্যবধি এবং এই ব্যবধির মধ্যে কমন অঞ্চল কোনটা? এবং আমরা দেখাইছি হচ্ছে ২ টার মধ্যে কমন অঞ্চল কিন্তু হচ্ছে এইটা। যে -1 থেকে শুরু করে +1 পর্যন্ত।
-1 এর একটু পর থেকে শুরু করে +1 পর্যন্ত। তুমি এই -1 থেকে +1 পর্যন্ত যেকোনো সংখ্যাকে নাও এবং এই ২ টা অসমতার মধ্যে বসায় দেখো, দেখবা হচ্ছে ২ টাকে কি করে স্যাটিসফাই করে আরকি। এজন্য হচ্ছে আমাদের অ্যান্সার হবে এটা। তো সমাধান সেটের মাধ্যমে লিখলে কিরকম হবে? সমাধান সেট লেটস সে এটা হচ্ছে S, এটা হবে x belongs to R such that -1 1 এটাই হচ্ছে আমাদের সমাধান সেট এবং সংখ্যা রেখে দেখাইলে লেটস সে এটা হচ্ছে +1, এটা হচ্ছে -1, এদের মাঝখানে পুরোটাকে হচ্ছে কালো করে দিতে হবে। +1 কেও নেওয়া যাবে না, -1 কেও নেওয়া যাবে না আরকি। সেজন্য হচ্ছে -1 এর এই যে এটা ফাঁকা আছে, এটা হচ্ছে ফাঁকা আছে। সো আই থিংক তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে হচ্ছে আমরা পরবর্তী টাইপে যাচ্ছি। সো পরের এক্সাম্পলটা হচ্ছে এটা যে মডুলাস অফ x - 1 লেস দ্যান অর ইকুয়ালস টু 2 হইলে এটাকে সলভ করতে হবে। ৩ টা কেসে সলভ করতে হবে। একটা হচ্ছে যখন x বিলংস টু r, আরেকটা হচ্ছে x বিলংস টু z এবং আরেকটা হচ্ছে x বিলংস টু n। সো এখানে r মানে হচ্ছে যে তোমার বাস্তব সংখ্যাগুলা মানে হচ্ছে একেবারে দশমিক থেকে শুরু করে প্লাস মাইনাস ভগ্নাংশ যারা আছে সবাইকে হচ্ছে তুমি দিতে পারবা ইনক্লুডিং 0 এবং হচ্ছে x বিলংস টু z মানে হচ্ছে তোমার সবগুলাকে পূর্ণ সংখ্যা হিসেবে চিন্তা করতে হবে। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে -1 -2 -5 0 +1 যেগুলো আছে এগুলো দশমিক ওয়ালাগুলো নেওয়া যাবে না আরকি। এরপর হচ্ছে x বিলংস টু n বলতে কাদেরকে বোঝায়? স্বাভাবিক সংখ্যাকে বোঝায়। তো স্বাভাবিক সংখ্যা বলতে বোঝাচ্ছে 1 2 3 4 5 এগুলাকে আমরা হচ্ছে কি বলছি? স্বাভাবিক সংখ্যা বলছি আরকি। সো ৩ টা কেস হচ্ছে আমরা এই জিনিসটাকে সলভ করব। আগে বেসিক সলিউশনটা করে ফেলি। তাহলে হচ্ছে আমরা যদি প্রপার্টিটা ইউজ করি এরকম হয় -2 লেস দ্যান x - 1 লেস দ্যান 2 দেন 1 টাকে রিমুভ করার জন্য আমরা হচ্ছে 1 যোগ করলাম 2 + 1 দেন এটা আসে হচ্ছে -1 লেস দ্যান 3। তাহলে আমাদের লাস্ট পর্যায়ে অ্যান্সার আসতেছে হচ্ছে এটা। এখন যদি খেয়াল করো ৩ টা কেসে হচ্ছে যদি আমরা সলভ করতে যাই, প্রথমে আসে হচ্ছে কেস নাম্বার 1 একে বলছে হচ্ছে x বিলংস টু r হইতে হবে। x বিলংস টু r হলে তো সমাধান সেট কি হবে? সমাধান সেট as ইউজড হবে x বিলংস টু r কত হয়? জাস্ট সিম্পল এটা বসায় দিলে হচ্ছে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই আসলে এই কেসে। এটাই অ্যান্সার। তুমি খেয়াল করো -1 থেকে শুরু করে 3 এর ভেতরে যারা আছে সবাই কিন্তু বাস্তব সংখ্যা। সেজন্য হচ্ছে এখানে কোনো ঝামেলা নাই আরকি। আমরা সংখ্যা রেখে দেখাইলে এরকম হয়। সংখ্যা রেখে দেখাইলে রেখা আঁকলাম। লেটস সে এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে -1। তো এখন কি করতে হবে? এই যে তোমার -1 টাকে নিতে হবে। এজন্য হচ্ছে এটা আমি গাঢ় করে দিব। আবার হচ্ছে +3 টাকেও নিতে হবে, গাঢ় করে দিলাম এবং মাঝখানে পুরোটাকেই গাঢ় করে দিলাম। ওটাকে গাঢ় করে দিলাম। তাহলে কেস 1 এর ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে এটা। এরপর আমরা দেখব হচ্ছে কেস 2 এর ক্ষেত্রে অ্যান্সার কি আসে। কেস 2 কেস 2 এর ক্ষেত্রে কি বলছে? যে x belongs to z হইতে হবে। ঠিক আছে? x belongs to z হইতে হবে। x belongs to z হইতে হবে। তো x belongs to z হইলে কেমন হয়? জিনিস খেয়াল করো যে -1 থেকে শুরু করে 3 পর্যন্ত কারা, কারা আছে? ধরো এটা হচ্ছে -1 এর আগে কত 0 এর পরে হচ্ছে +1 +2 এখানে হচ্ছে +3। সো তাহলে এখানে -1 থেকে শুরু করে +3 এর ভেতরে পূর্ণ সংখ্যা বলতে আমরা কাদেরকে বুঝবো? একটা হচ্ছে -1 আরেকটা হচ্ছে 0 আরেকটা হচ্ছে +1 আরেকটা হচ্ছে +2 আরেকটা হচ্ছে কত? +3। তো এদের মাঝখানে কিন্তু অনেকগুলো দশমিক ওয়ালা সংখ্যা আছে। যেহেতু পূর্ণ সংখ্যার কথা বলছে এজন্য হচ্ছে আমরা দশমিক ওয়ালা সংখ্যাগুলো কি করতে পারবো না? নিতে পারবো না। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? সমাধান হবে হচ্ছে -1 হবে, 0 তারপর কে আছে? +1 দেন হচ্ছে +2 দেন +0 এটাই হচ্ছে আমার সমাধান সেট। ঠিক আছে? সমাধান সেট হচ্ছে এটা। সংখ্যা রেখায় দেখাইলে সংখ্যা রেখায় অলরেডি দেখায় ফেলছি। সংখ্যা রেখায় হচ্ছে এটাই হবে। তো জাস্ট তোমাকে কি করতে হবে? যেগুলাকে নিবা ওগুলা হচ্ছে গাঢ় করে দিতে হবে আরকি। -1 কে গাঢ় করতে হবে, 0 কে গাঢ় করতে হবে, +1 কে গাঢ় করতে হবে, +2 কে গাঢ় করতে হবে, +3 কে গাঢ় করতে হবে। এর মাঝখানে যারা আছে ওদেরকে কিন্তু গাঢ় করা যাবে না বিকজ তারা কি নয়? পূর্ণ সংখ্যা নয়। এই গেল হচ্ছে কেস নাম্বার 2। কেস নাম্বার 3 কি হবে? কেস নাম্বার 3 হচ্ছে কি তোমার x belongs to n স্বাভাবিক সংখ্যা হইতে হবে। তো স্বাভাবিক সংখ্যা বলতে কাদেরকে বোঝায়? স্বাভাবিক সংখ্যা বলতে 1, 2, 3, 4, 5 যারা আছে তাদেরকে বোঝায়। মানে হচ্ছে 0 থেকে বড় যে সমস্ত পূর্ণ সংখ্যা আছে তাদেরকে আমরা স্বাভাবিক সংখ্যা বলে থাকি আরকি। তাইলে হচ্ছে তোমার ওই যে -1 থেকে শুরু করে 3 এর
ভেতর পর্যন্ত স্বাভাবিক সংখ্যা কারা কারা আছে একটু খেয়াল করে দেখো। -1 কি স্বাভাবিক সংখ্যা? নো। 0 স্বাভাবিক সংখ্যা নয়। 1 একটা স্বাভাবিক সংখ্যা, 2 একটা স্বাভাবিক সংখ্যা, 3 একটা স্বাভাবিক সংখ্যা। তাহলে x বিলংস টু যদি n হয় সেক্ষেত্রে আমার সমাধান হচ্ছে সমাধান কারণ সেটা করলে কি হয় 1 2 3 x বিলংস টু n হলে আমার সমাধান সেট হবে হচ্ছে এটা। এবং সংখ্যা রেখায় প্রকাশ করলে তোমার এখানে লেটস সে যে +1 এখানে হচ্ছে +2 এখানে হচ্ছে +3 তাহলে এটাকে ঘাড় করে দিবা, এটাকে ঘাড় করে দিবা এবং এটাকে ঘাড় করে দিবা। এদিকে অনেকগুলো সংখ্যা, এদিকে অনেকগুলো সংখ্যা এবং মাঝখানে যেগুলো আছে তাদের কাউকে অ্যান্সার হিসেবে কাউন্ট করা যাবে না। সো এই হচ্ছে অ্যান্সার। ৩ টা কেসের জন্য আলাদা, আলাদা করে হচ্ছে তোমাকে কি করতে হবে অ্যান্সার গুলা বা ইয়েগুলো হচ্ছে কনসিডার করতে হবে আরকি।